ফেলে দেওয়া জিনিসকে ফেলে না দিয়ে সেটা দিয়ে সুন্দর মুখরোচক পিঠে তৈরি করলাম। কি ফেলে দেওয়া জিনিস আর সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কি বানালাম জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য সবাইকে অনুরোধ করলাম। এই কলাগুলো খুব পেকে গেছে, তো কলা বেশি পেকে গেলে কালো পড়ে গেলে কিন্তু আমি একদমই খেতে ভালোবাসি না। শুধু আমি নয়, আমার মেয়েও কিন্তু পছন্দ করে না একদম। তবে শক্ত অবস্থায় মানে যখনই হলুদ অবস্থায় থাকে তখন মেয়েও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। আর একটু কিন্তু কালো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই কলাগুলো তো আমরা ফেলে দিই, যারা খায় না তারা নিশ্চয়ই ফেলে দেয় এই কলাগুলো। তো আমি ফেলবো না, এই কলা দিয়ে একটা পিঠে বানাবো। আমি এখানে ময়দা নিয়েছি, আটা নিয়েছি, চিনি নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি। আর এখানে সুজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কলাগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কলাগুলোকে ভালোভাবে। আর দেখো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এইভাবে মাখাতে হবে হাত দিয়ে। এটাকে আমরা কিন্তু কলার পিঠে বলি, অনেকে হয়তো অনেক নামে চেনে। এখন তো তালের সিজন হয়েছে, এখন তো সবাই তাল দিয়ে করছে, কিন্তু তালের গন্ধটা আমি খুব একটা সহ্য করতে পারি না। আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু কেউই তালটা পছন্দ করে না। বাবার বাড়িতে কিন্তু তালের পিঠে, তালের রুটি আরও হয়, কিন্তু শ্বশুরবাড়িতে হয় না, কেউ খায় না। এই ভিডিওটা কিন্তু 2 মাস আগের ভিডিও, তখন খুবই গরম ছিল, মর্নিং স্কুল ছিল, তখন সকালবেলায় এটা করেছিলাম। যেহেতু সকালবেলায় বর স্কুল চলে গেছিলো, রান্নার ঝামেলা ছিল না, তখন কিন্তু এই ভিডিওটা করেছিলাম। এখন এই পিঠেগুলো সবাই তাল দিয়ে করছে। কথা বলতে বলতে তোমরা তো দেখলে আমি সুজি দিয়ে দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো লবণ, চিনি, তারপরে আটা, ময়দা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখন অ্যাড করে দিলাম নারকেল কোড়া। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অনেকে তো এই পিঠে হয়তো খেয়েছো, যারা করেছো তারা তো জানো নিশ্চয়ই এই পিঠে। আর তোমরা কে কী নামে চেনো এই পিঠেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সবাই মোটামুটি পছন্দ করে, বিশেষ করে এই পিঠেটা আমার মেয়ে পছন্দ করে। আর আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ে যেটা খেতে ভালোবাসে সেটাই একটু করার চেষ্টা করি, তে ও খেতে পারে, আমরাও খেতে পারি। ও খেতে চায় না, আর আমি যদি সেটা বানাই ও না খেলে কিন্তু আমাদেরও খেতে ইচ্ছে করে না। তাই ও যেটা খেতে ভালোবাসে সেটাই করি আর আমরা সেটাই খাই। এইভাবে সব মিশ্রণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারো বা গরম দুধ, উষ্ণ গরম দুধ অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না দুধটা তাই আমি দিতে পারিনি। কিন্তু দুধটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তোমরা গরুর দুধও দিতে পারো বা গুঁড়ো দুধও দিতে পারো। আমি এখানে নারকেল কোড়া অ্যাড করলাম, তোমরা চাইলে কিন্তু নারকেল কুচি করে দিতে পারো। আমি এখানে কোনো বাদাম কিশমিশ অ্যাড করলাম না, তোমরা চাইলে কিন্তু এখানে বাদাম কিশমিশ অ্যাড করতে পারো। দেখো আমি কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু ঢাকা দিয়ে দিই, কিন্তু আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে আমি কিন্তু অনেক কিছু কাজ করেছি, যেমন কাপড় কেচেছি। তো কাপড় কেচে আমি ছাদে মেলতে এসেছি, তারপরে কাপড় আরও মেলে তারপরে গিয়ে পিঠেটা ভাজবো। তো আকাশটা খুবই পরিষ্কার ছিল, যেহেতু 2 মাস আগের ভিডিও, তখন তো খুবই গরম ছিল। সকাল থেকে শুরু করেছি খুব ব্যস্ততার মধ্যে পিঠে বানানোর জন্য সব কিছু রেডি করতে, যেহেতু একা সব কিছু করতে। তারপরে কাপড় কেচেছি, পরে মেয়ের তো টুকটাক কাজ থাকে, ওকে খাওয়ানো, ওকে চান করানো, টুকটাক তো কাজ থাকে। তারপরে এই যে ছাদে কাপড় মেলতে এসেছি, তারপরে মেয়ে ফুলগুলো দেখে ফুলগুলো নেবে বলছিল, তাই আমি মেয়েকে ফুলগুলো দিচ্ছিলাম। এর কিন্তু খুব পছন্দের পিঙ্ক কালার, তাও পিঙ্ক কালারের ফুল দেখে ও কিন্তু নিবে। তো ও ছাদে এলে কিন্তু এই ফুলটা সবসময় নিয়ে খেলা করে। মেয়ে কিন্তু খুব পিঙ্ক কালারটা পছন্দ করে, ও সব কিছুই পিঙ্ক চাই। মানে ও সাইকেলও এনেছে পিঙ্ক কালারের, আর ও কখনো ড্রেস আনলে ও বলে কি পিঙ্ক কালারের আনতে, ও সব কিছুই পিঙ্ক চাই। আজকে অনেক কিছুই কেচেছি, বেড কভার, তারপর বালিশের কভার, বিছানা যা কিছু আছে সবই কেচেছি। তো আমার এমনই হয়, যখন কাচবো সব কিছুই কেচে দিব, আর যখন কাচবো না কিছুই কাচবো না। তো এমন কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাজ করতে ভালো লাগে না, আমি কিছুই কাজ করি না, আর যেদিন কাজ করব সব কাজই করে ফেলবো। এক এক করে কাপড় মেলছি, আর মেয়ে কিন্তু ছাদে লাফালাফি শুরু করে দিয়েছে। আমি এলে ও কিন্তু ছাদে চলে আসে, ও একদমই রুমে একা থাকে না। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়, ঠান্ডাই আছে, কিন্তু এই ভিডিওটা যখন করেছিলাম তখন 2 মাস আগে, তখন খুবই রোদ ছিল, গরম ছিল। তাতে ও ছাদে কিন্তু লাফালাফি ছুটাছুটি করতে হতো গরমেও, না বললে শুনতো না, যেহেতু একা থাকতে চাইতো না রুমের ভিতরে। আর আমার যেহেতু এতগুলো কাপড় মেলবো, অনেকটা দেরি হবে, আর ও তো দেরি হলে কান্নাকাটি শুরু করবে, তাই ও আমার সঙ্গে আসে। কাপড়গুলো মেলে কিন্তু আমি ভালো করে ক্লিপগুলো আটকে দেবো। এখন তো আমি কাপড় তুলতে আসতে পারবো না, তো আমি পিঠে ভেজে তারপরে চান করে পুজো করে মেয়েকে চান করিয়ে আসবো, অনেকটা সময় যাবে। বাতাস হলে কিন্তু কাপড়গুলো পড়ে যায় ক্লিপ না আটকালে। তো যাই হোক, আমার সব কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন সোজা চলে যাব এবারে পিঠে করতে। তারপরে পিঠে আরও করে কিন্তু দুপুরে রান্নাবান্নাও আছে। যেহেতু খুবই গরম ছিল, তখন তো গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানোই যেত না। ছাদ থেকে এখন নেমে চলে এসেছি, ব্যাটাটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব জল দিয়ে। এটা তো দেখে বুঝতে পারছো বেশি শক্ত হবে না কিন্তু, আর বেশি নরমও হবে না।
ব্যাটার যদি শক্ত হয় বেশি তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি পিঠে ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি হাতের কাছে। আমাকে হেল্প করার তো কেউ নেই, সব কিছু নিজেকে করতে হবে, তাই হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়েছি। মেয়েকে পড়াতে বসিয়ে আমি কিন্তু পিঠে ভাজতে বসে গেছি। তো এক এক করে আমি এইভাবে পিঠে ভেজে নেব। কে কে এইভাবে তেলে ভাজা খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানাবে। আমার কিন্তু তেলে ভাজার জিনিস খুবই পছন্দ, কিন্তু জানি সবসময় এগুলো খাওয়া যায় না, খাওয়াও ঠিক নয়, তবে আমি কিন্তু খুবই খাই। আমি নই, আমার মেয়েও তেলে ভাজা জিনিস প্রচুর পছন্দ করে। কলা কিন্তু বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল, তো বাড়িতে পাকা অবস্থায় দিয়ে পাঠিয়েছিল, কিন্তু এখানে বেশি দিন থাকার পরে কালো হয়ে গেছে, কারণ যেহেতু খুব গরম ছিল। তো পাকা কলা দিয়ে পাঠিয়েছে গাড়িতে, তারপরে এখানে আসতেই কিন্তু একটু একটু কালো পড়ে গেছে। আর যেগুলো ভালো ছিল মেয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম, আর যেগুলো কালো পড়ে গেছে সেগুলো তো মেয়েও খায় না, আমিও খাই না, তাই এইভাবে পিঠে বানিয়ে নিয়েছিলাম। তারপর মেয়ে যে পড়ে চেয়ারে বসেছিল তাকে দিয়ে এলাম। পিঠে ভাজতে ভাজতে কিন্তু 11:30 বেজে গেছিলো। তারপরে আমি চান করে পুজো করে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করেছিলাম। তো কতটা পরিমাণে নরম হয়েছে, ব্যাটারটা যেহেতু খুব সুন্দরভাবে মাখানো হয়েছে তাই পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়েছে। যেভাবেই মাখানো হবে পিঠেটা কিন্তু সেভাবেই হবে। তো ব্যাটারটা খুবই নরমভাবে মাখাতে হবে, আবার পুরো পাতলা নয়, মানে ব্যাটারটা দেখেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো সেভাবে মাখালে কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর হবে। দেখো কতগুলো পিঠে করেছি, আরও এইটুকু আছে। প্রথম কিন্তু পিঠে ভাজতে খুবই ভালো লাগে, তারপর শেষের দিকে যখন খুবই বিরক্তি লাগে, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি দাঁড়াতে কিন্তু কিছু পিঠে খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে বসে যেহেতু খাওয়ার আর সময় নেই, কারণ পিঠে ভাজতে অনেকটা সময় গেছে। তো এতগুলো পিঠে ভেজেছি, নিশ্চয়ই অনেকগুলো সময় গেছে। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাবান্না করছি। এই যে ঢ্যাঁড়স ভাজা করছি, এই ঢ্যাঁড়সটাও বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল। আর এই যে পমফ্রেট মাছ এনেছে, তো এই পমফ্রেট মাছের তরকারি করব আর ঢ্যাঁড়স ভাজা করব, বেশি কিছু করব না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এটা তো খুব গরমের সময় এই ভিডিওটা, তো তখন তো গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানোও যেত না। মাছের যেহেতু বেশি কাঁটা থাকে না আর মাছটা নরম, সেই জন্য মেয়ে কিন্তু খেতে ভালোবাসে বলে। তো যাই হোক, এখানে ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে, আর মাছের তরকারি করলেই হয়ে যাবে। তারপর বাসন টাসন মেজে তারপরে কিন্তু দুপুরে খাওয়া হবে। তো যাই হোক, এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর এখানে যে পমফ্রেট মাছটা ভাজছি, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন। তো সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়েছি একটু। আর এই লঙ্কাগুলো না বাড়িতে, এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল হয় বাড়ির যেহেতু, তো বাড়িতে দিয়ে পাঠিয়েছিল। একটা লঙ্কা কেটে দিলেই কিন্তু তরকারি ঝাল হয়ে যাবে, আর মেয়ে যেহেতু খাবে তাই বেশি ঝাল দেবো না। এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট